নমস্কার বন্ধুরা, কাকুলির অমৃত কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালেন অনেকেই, নিজের সন্তান সংসারের মঙ্গলের জন্য। কথায় বলে দেবাদিদেব বাবা মহাদেব, অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব। সেই ঈশ্বরের পূজায় মনস্কামনা পূরণ হবে, শান্তি ফিরবে জীবনে। সোমবারে বাবা মহাদেবের ব্রত যারা করেন তাদের কি খাওয়া উচিত, আসুন জেনে নেওয়া যাক আজকের পর্বে। সোমবার হলো মহাদেবের বার বলা হয়। দেবাদিদেব মহাদেবের পূজা সোমবার করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। সোমবারের ব্রত করলে অন্ন একেবারেই খাবেন না। পুজোর পর একবারই খাবার খাওয়া যায়। সারাদিন উপোস করে সন্ধেবেলায় খেতে হয়। আটা, ময়দা, বেসন, মসুর ডাল, ছাতু এই সমস্ত জিনিস একেবারেই খাবেন না। সোমবার উপোস করে চেষ্টা করবেন ফল, সাবু, দুধ, পনির, ঘি, মাখন এগুলো খাবেন। তবে মাখন কিন্তু লবণ ছাড়া হতে হবে। চেষ্টা করবেন বাড়িতেই মাখন তৈরি করার। দই, মিষ্টি, সন্দক লবণ, মূলো খাওয়া যাবে না। মিষ্টি আলু, পটল, লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ঝিঙে এগুলো খেতে পারেন। শরবতও খেতে পারেন, তবে সেটা নুন ছাড়া হতে হবে আর হলুদ ছাড়া খাবার খেতে হবে। ওই দিন ডাবের জল একেবারেই খাবেন না। বেগুন একদমই খাবেন না। আরও একটা জিনিস এর সঙ্গে বলে রাখি, সোমবার করার সময় সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন চেষ্টা করবেন একবেলা হপ্পিসি খাওয়ার আর একবেলা আটা ময়দার লুচি, পরোটা এই সমস্ত খাবেন, বা মুগ কড়াইও খেতে পারেন। তবে সেদ্ধ চালের ভাত কিন্তু একদমই নয়, সেটা আতপ চাল বা গোবিন্দভোগ চালের খাবার খেতে পারেন। এই দিন আপনারা নুন খেতে পারেন, কিন্তু মহাদেবের উপোস করে একদমই কিন্তু নুন খাবেন না। আপনারা যদি এই সমস্ত বিধি মেনে চলতে পারেন, অবশ্যই আপনাদের জীবনে মঙ্গল তাড়াতাড়ি আসবে। আরও একটা কথা বলি আপনাদেরকে, এই সোমবারের ব্রত কথা আপনারা কিভাবে করবেন এই বছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে, কত তারিখে পড়েছে, এই সমস্ত ভিডিও আমার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তবে আপনারা তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে। আর পাশের বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।